হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ানীলা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। এই ভিডিওটা আমার অনেক দিন আগের, ফোনে তো ছিল এই ভিডিওটা, কিন্তু এডিটিং করার সময় পাচ্ছিলাম না। ভিডিওটা 18-20 দিন আগের ভিডিও, আমি তো করেই রেখেছিলাম, ফোনের মধ্যে ছিল, কিন্তু এডিটিং করার সময় না পাওয়ার জন্য ভিডিওটা আপলোড করা হচ্ছিল না। আজকে শেষমেশ আপলোড করেই ফেললাম। তো দেখো আমি শুরু করছি ভিডিওটা। তোমরা তো দেখতেই পাচ্ছ শুরু থেকেই যে আমরা টোটোতে করে এক জায়গায় যাচ্ছি। আমরা যাচ্ছি হলো একটা বিয়ে বাড়িতে, আমার পিসি শাশুড়ির ছেলের মেয়ের বিয়ে। তো নিজেদের মধ্যে যেহেতু, তো বিয়েবাড়িতে যেতেই হবে। আর বিয়েবাড়ি মানে যে কোনো বিয়েবাড়ির কোনো নিমন্ত্রণ আসলে আমার খুব আনন্দ হয়। বিয়েবাড়ি যাওয়া মানেই হলো ওই সাজগোজ, একটু আনন্দ, হই হুল্লোড়, এগুলোই তো ভালো লাগে আমাদের। তো যাই হোক, এই দেখো আমরা তো বিকেলে বেরিয়েছিলাম, আর যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো। সেই দিন প্রচণ্ড বৃষ্টিও পড়ছিল। আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন মানে তার আগে থেকেই বৃষ্টি শুরু হয়েছিল, কিন্তু একটু বৃষ্টি যখনই থেমে গেল তখনই আমরা টোটোতে উঠেছিলাম, টোটো করে যাচ্ছিলাম। আমাদের বাড়ি থেকে যেতে পিসির বাড়িতে টাইম লাগে এই 1 ঘন্টার মতো, কিন্তু সেই দিন এমন একটা টোটোতে উঠেছিলাম, মানে কি বলবো, একদম টোটোটা ভালো না, টোটোটা তো খুবই আস্তে আস্তে চলছিল। আর 1.5 ঘন্টা, যেখানে 1 ঘন্টা 1.25 ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা, 1.25 ঘন্টা বা 1 ঘন্টা লাগতো টোটোতে, কিন্তু সেখানে লেগে গেছিলো আমাদের 1.5 ঘন্টা। কারণ টোটোটা এতই আস্তে চলছিল যে কি বলবো, বলার মতো নয়, মানে গরুর গাড়ির থেকেও খুবই আস্তে। তো যাই হোক, এই দেখো বিয়েবাড়িতে তো খুব সুন্দর কনেকে সাজানো হয়েছিল। বউয়ের যেখানে বসার ব্যবস্থা করা হয়েছিল, বউকে যেখানে বসানো হয়েছিল সেই জায়গাটাও খুব সুন্দর সাজানো হয়েছিল। আর বিয়ের যে মণ্ডপ মানে ছাদনাতলা, সেটাও খুবই সুন্দর করে সাজানো হয়েছিল। তো আমরা তো মানে যখন যাচ্ছিলাম আর কি, মানে টোটো করে যাচ্ছিলাম, তখনই আমার মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। কারণ ও খেয়েছিল ঘুমোতে যাওয়ার আগে, মানে দুপুর 1-2টোর সময় খেয়ে যে ঘুমিয়েছিল। ঘুম থেকে ওকে উঠিয়ে তো মানে রেডি করালাম, সাজগোজ করছিলাম, আমি সাজগোজ করছিলাম, মেয়েকে রেডি করালাম, এই করতে করতে তো সন্ধে হয়ে গেছিলো। মানে আমরা 5টার দিকে বেরিয়েছিলাম, বিকেল 5টার দিকে, 5টা-6টার দিকে। আর মানে ওকে খাওয়ানোই হয়নি, ওই যে দুপুরে খেয়েছিল, ওভাবেই রেডি হয়ে আমরা টোটো করে বেরিয়ে পড়েছিলাম। আর টোটোতে যে এত টাইম লাগবে কে জানে, টোটোটা তো মানে একদমই ভালো ছিল না। তো ওর গাড়িতে মানে টোটোতে যাওয়ার সময় ওর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো। তো ও তো গোটা রাস্তা একদম মানে ঘ্যান ঘ্যান করতে করতে যাচ্ছিলো যে খাবো। তো ওখানে গিয়ে মানে বিয়েবাড়িতে পৌঁছে গিয়েই আমি সোজা মানে যেখানে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল সেখানে আমি সোজা প্রথমে চলে গেছিলাম। তো আমি, আমার মেয়ে, তারপরে আমার জায়ের মেয়ে, 4জনই চলে গেছিলাম ওখানে। তখন মানে গিয়ে আমরা প্রথমে খাওয়ার ওখানেই গেছি, প্রথমে আগে খেয়েছি, তারপরে আবার একটু মানে খাওয়ার সময় তো লিপস্টিক উঠে যায় কিনা, তারপরে আবার একটু সাজুগুজু করে নিয়ে চলে এসেছি এখানে বউয়ের সঙ্গে একটু ফটোশ্যুট করতে। তো যাই হোক, এখানে দেখো এই মেয়েগুলো এখানে সেজে গুজে বসে আছে, মানে পিসিরই কোনো আত্মীয় স্বজন হবে। তো ওরাও এখানে এসেছিলো, অনেক লোক এসেছিলো বিয়েতে। তো তারপরে তো ফটোশ্যুট মানে তো ভিডিও করছিলাম। আর ছাদনাতলাটাও আমার খুবই ভালো লেগেছিলো। এই দেখো খুব সুন্দর সাজানো হয়েছে ছাদনাতলা, আর পাশে তো ডিজে বাজছিল, গান হচ্ছিল, আর আমার মেয়ে সে কি নাচ, মানে আমার মেয়ে তো একদম আনন্দ অস্থির, লোকজন দেখে ওর খুবই আনন্দ। আর যেহেতু খিদেও পেয়েছিল, তো এসে নিয়ে খেয়ে পেট ভরে গেছে, খেয়ে দিয়ে তো পেট ভর্তি। তারপরে তো এসে নিয়ে ভালোই মজা করেছিল। এখানে এসে এই দেখো 2 বোনে বউয়ের সঙ্গে বসে গেছে, এখানে বউয়ের যে সোফাটা ছিল সেখানে বসে গেছিলো। আর দেখো দুজনেই মানে ছবি তোলার জন্য অস্থির। আর এইখানে আমার যা বসে আছে, মানে সেদিন প্রচণ্ড গরম, বৃষ্টিও যদিও পড়েছিল, কিন্তু গরম তো মানে সেরকমই ছিল, বৃষ্টিতে কোনো কমেনি গরম। আর এই দেখো আমার মেয়ে এখানে ছাদনাতলার সামনে নাচ করছে, পাশে যে ডিজে বাজছিল সেখানে গান হচ্ছিল, আর ওরই চেনা গান, মানে ওই গানগুলো ও খুব পছন্দ করে, নাচের গানগুলো, তো সেই গানগুলো হচ্ছিল। আর এখানে ও তো একদম খুবই নাচছিল। আর তিতির যেহেতু বড় হয়ে গেছে, আমার জায়ের মেয়ে, ও একটু নাচতে লজ্জাই পাচ্ছে। ওকে যদি আমি বলছিলাম যে একটু নাচ কর বুনুর সঙ্গে, কিন্তু নাচ করছিল না। কিন্তু আমার মেয়ে একদম মানে খুবই ভালোবাসে নাচতে, নাচটা তো ওর
ওখান থেকে কুশমন্ডি থেকে চলে আসার পর তো নাচটা ছুটেই গেল, কিন্তু ওর নাচতে সত্যি খুব ভালোবাসে। আর তিতির এখানে খাওয়া দাওয়ার পরে অস্থির হয়ে গেছিলো, কারণ ওর ছিল স্কুল থেকে এসে নিয়ে সোজা ও সেজে তারপরে এখানে এসছে। ওর কোনো মানে রেস্ট করা হয়েছিলই না সেই দিন। এই দেখো আমার মেয়ে কেমন নাচ করছে। তো ওর দিদির তো মানে তিতিরের তো রেস্ট হয়নি, যেহেতু আর ভাত খেয়ে নিয়ে তো ওর ঘুম পেয়ে গিয়েছিলো। ওই দেখো আবার বসে পড়েছে, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবে বুনুর সঙ্গে। আর ওর বুনু তো পুরো এনার্জি নিয়ে আছে, কারণ ও ঘুমিয়েছিল দুপুরে, শুধু খাওয়া দাওয়াটার জন্য একটু ঝিমিয়ে পড়েছিল, তো খেয়ে নিয়ে পুরো এনার্জি পেয়ে গেছে আর নাচ করছিল। আর আমি ওর ভিডিও করছিলাম, আর ও তো মানে কীভাবে নাচ করেছে ক্যাঙ্গারুর মতো। আমি ওকে বলছি, শোনাই ক্যাঙ্গারুর মতো নাচ করো না, ভালো করে নাচ করো। আর ওকে দেখো, এই দেখো, মানে অন্য সময় তো বাড়িতে খুব সুন্দর নাচে, কিন্তু এখানে মানে একটু লজ্জাও পাচ্ছে। আর এই দেখো কেমন করছে, করে নাচ করছিলই না। আর তারপর তো বউয়ের সঙ্গে একটু ছবি তোলার পরে ও তো মানে যে বউ, সে তো ভাস্তি হবে সম্পর্কে, পিসি শাশুড়ির ছেলের মেয়ে, তো ভাস্তি হবে। মানে আমাকে কাকিমা বলে, তো বলছে কাকিমা থাকো না আজকে, থাকো আমার বিয়েতে, থাকো আজকে বিয়েটা দেখো। কিন্তু আমরা তো মানে থাকার প্ল্যান করে তো গেছিলাম না, মানে যাবো খেয়ে দিয়ে চলে আসবো এভাবেই প্ল্যান করে গেছিলাম, কারণ বিয়ে বাড়িতে অনেক লোকজন হই হুল্লোড় হবে, সেখানে তো বাচ্চার ঘুম হবে না। ওভাবেই আমরা গিয়েছিলাম যে টোটো করে যাব, টোটো করে চলে আসবো। কিন্তু গিয়ে নিয়ে তারপরে কি হলো, টোটোটা তো মানে টোটোর চার্জ শেষ, একদম চার্জ শেষ হয়ে গেছিলো। আর চার্জার যে নিয়ে গেছিলো মানে টোটোওয়ালাটা যে চার্জার নিয়ে গেছিলো সেটাও খারাপ, সেটাও মানে চার্জে দেওয়াই যাচ্ছিলো না টোটো। তারপরে তো অনেক অসুবিধা করে একটা মানে গাড়ি ঠিক করা হলো, একটা বোলেরো গাড়ি ঠিক করে তারপরে ওই বোলেরো গাড়িতে করে আমরা বাড়িতে ফিরলাম। বন্ধুরা ফাইনালি বাড়িতে এসে পৌঁছেছি হলো 11:30টার দিকে, 11:30টায় না বাড়িতে ঢুকলাম, হ্যাঁ 11:30টার দিকে বাড়িতে ঢুকলাম। আর মানে আজকে কি হয়েছে, ওই যে বিয়ে বাড়িতে যে গেছিলাম ওখান থেকে মানে আসার সময় তো যেই টোটোটাতে করে আমরা গেছিলাম, রিজার্ভ করেই গেছিলাম, টোটোটাতে চার্জ ছিল না, একদম গরুর গাড়ির মতো গেছে, যেখানে 1.5 ঘন্টা লাগতো টোটোতে, সেখানে পৌঁছেছে হলো 1.5 ঘন্টা লেগেছে, 1.5 ঘন্টা কি 1.25 ঘন্টা লেগে গেছে, একদম গরুর গাড়ির মতো। মানে কোন একটা আধমরা একটা টোটোতে উঠেছিলাম, আমার শ্বশুরমশাই ঠিক করেছিল। যাই হোক পৌঁছালাম প্রায় 8টা নাগাদ পৌঁছালাম ওখানে। গিয়ে নিয়ে তো আমার মেয়ের তো মাঝ রাস্তা থেকেই খিদে পেয়ে গিয়েছিল, একদম খুব খিদে পেয়েছিল। তো তারপরে ওখানে পৌঁছে নিয়ে সোজা ওকে নিয়ে গেছি হলো খেতে, খাওয়া দাওয়া হলো। তারপরে তো বউয়ের কাছে বসলাম, তোমরা তো দেখতেই পেলে, বউয়ের কাছে বসলাম। তারপরে অনেকক্ষণ ওখানে গল্প গুজব হলো। তারপরে টোটোওয়ালাটা যাওয়ার সময় বলছিল যে চার্জ নেই টোটোতে, খুব কম চার্জ, তো গিয়ে নিয়ে চার্জে দিয়ে দেবো। চার্জার যে নিয়ে গেছে টোটোতে চার্জ দেওয়ার জন্য, সেইটাও নাকি কাজ করছে না, টোটোতে চার্জই দেওয়া যায়নি। তো কি করে আসবো, তারপরে তো সবারই মাথায় চিন্তা যে কী করে আসবো। তো তারপরে ওখানে বলা হলো, মানে বিয়েবাড়িরই চেনা পরিচিত, ওইটা কি হবে, পিসির মানে আমার যে পিসি শাশুড়ি তার মেয়ের মানে জামাই, পিসি শাশুড়ির জামাই। তো ওটা দিদি না, মানে দিদি না, আমার বরের বোন হবে, মানে আমার বরের থেকে পিসির মেয়ে হলো বয়সে ছোট, তো তো ওকে তো বিউটি বলি, আমার থেকে বয়সে বড় হলেও সম্পর্কে ছোট, তো বিউটি বলি। আর তো ওর বরকেই বলা হলো। তারপরে ওর বর শেষ পর্যন্ত একটা গাড়ি 4 চাকার জোগাড় করে দিতে পারলো, ভাগ্য ভালো, মানে গাড়িটা পাওয়া গেল। তারপরে তো ওই গাড়িতে করে আমরা সবাই মিলে আসলাম। আর এসে নিয়েই আমার মেয়েকে তো হাত পা ধুয়ে দিলাম, হাত পা এসে নিয়ে ফ্রেশ করালাম, ফ্রেশ করে নিয়ে ঘরে এসেছি। আমার তো মানে মেকআপের জিনিস সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে বিছানার মধ্যে, মানে অর্ধেক মেকআপ তো সম্পূর্ণ ভালো করে করাই হয়নি, তাড়াতাড়ি যেতে হলো কারণ টোটো চলে এসেছিলো তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি ওভাবেই বেরিয়ে পড়েছিলাম, মোটামুটি একটা মেকআপ করে বেরিয়ে পড়েছিলাম। আর মেকআপের জিনিসপত্র এসে নিয়ে ছড়িয়েই ছিল বিছানার মধ্যে। আর আমার মেয়ে তো নাড়ানাড়ি করছে মেকআপের জিনিসগুলো, আমি ওর হাতে দেখিনি যে ও ফেস রেজারটাও হাতে নিয়েছে। আমি তো ওর হাত পা মুছে যাচ্ছি, ফেস রেজারটা হাতে নিল, আর যে উপরে যে ক্যাপটা ওইটা টেনে নিয়ে সঙ্গে সঙ্গে এরকম করে দিল।
আমাকে মানে যাওয়ার আগে দেখলো যে আমি ফেস রেজার দিয়ে মুখটা ক্লিন করলাম, ও দেখলো আমাকে যাওয়ার সময়, মানে মেকআপ করার আগে ওইটা করছিলাম, এভাবে আপার লিপটা করছিলাম, ক্লিন করছিলাম, তো তখনও দেখেছে। আর এসে নিয়ে সে, আমি ভাবছি মেকআপের জিনিসগুলো হাত দিচ্ছে কী আছে, আমি তো দেখিনি ও হাতের মধ্যে রেজারটা নিয়েছে আর ক্যাপটা খুলে নিয়ে সঙ্গে সঙ্গে এভাবে টেনে দিল। ওর বাবা দেখেছে, ওর বাবা বলছে যে কী করলি, আমি বলছি যে কিছু হয়নি। ব্যাস ভালো মতো দেখলাম, সঙ্গে সঙ্গে গালটা কেটে দিয়েছে। তারাও তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখা, দেখি এইদিকে গালটা, এই যে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না অতটা, বরুল লাগিয়েছি, অনেকটা রক্ত বেরিয়েছে। আর করবি, করবি আর হাসি, হাসি এখন, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, রাগ করে না বাবা, আর আর বাবা শোনা তুমি আমার, তাহলে ওকে কত বকা দিলাম, কান্নাকাটি, খুব কান্নাকাটি করলো, বকা দিলাম যে আর এরকম করিস না, আর এরকম করবি, ঠিক হয়েছে, ভালো হয়েছে। মানে ওর তো বুঝে না, ওর লাগলে তো আমার তো লাগে না, ওর না যতটা লাগছে তার থেকে বেশি আমার লাগছে। আমার কষ্ট হয় না, তোর কিছু হলে আমার কষ্ট হয় না? কোনো জিনিসে তুই হাত দিবি না, মেকআপের জিনিসে। গালটা কেটে দিয়েছে, কতটা ভালো লাগছে না। আর এখন কটা বাজে বলো তো, এখন বাজে 1:45, এখনও ঘুমাচ্ছে না, এখনও ঘুম আসছে না। ওখানে আবার মিষ্টির প্যাকেট দিল আসার সময় পিসি, ওই যে পিসির মেয়ে, ও দিল মিষ্টির প্যাকেটটা, এসে এনে রাখলাম, ওটা নাকি খাবে, ওটা এখন খাওয়ালাম, দুজনে মিলেই খেলাম। আর এখন শুয়ে পড়েছি, ঘুমই আসছে না। কী করেছিস, পাটা উঠিয়ে দিচ্ছিস কেন? ঘুমাচ্ছেই না, চলো ঘুম দাও। হ্যাঁ তো এখন ঘুমাচ্ছি বন্ধুরা, টাটা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, জানি না কতটা, মনে হয় লং হয়ে যাবে নাকি ভিডিওটা। ভিডিও আমি 10-15 মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করি, তো কোনো কারণে বড় হয়ে গেলে তো কিছু করার নেই, কিন্তু আমি সবসময় একটু ওই 10 মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করি সবসময়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এভাবেই সাথে থেকো, পাশে থেকো, আর দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।